17 ঘন্টা পর সকাল 7:30টার দিকে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ হাউসের আগুন। পড়ে গেছে 8তলা ভবনের সুতা তোলা যন্ত্রপাতি সহ বিভিন্ন সামগ্রী। তবে কারখানার শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়ায় হতাহত হয়নি কেউ। কারখানার নকশায় ত্রুটি সহ নানা কারণে আগুন নেভাতে সময় লেগেছে বলছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ নামের কারখানার 7 তলায় আগুন লাগে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো ভবনে। 17 ঘন্টা ধরে জ্বলা আগুনে পুড়ে গেছে 8তলা ভবনের সুতা, তুলা, চিকিৎসার সামগ্রী, যন্ত্রপাতি সহ বিভিন্ন মালামাল। ফায়ার সার্ভিস বলছে কারখানার দুই পাশে লাগোয়া আরেকটি প্রতিষ্ঠানের ভবন ছিল, এজন্যই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শুক্রবার ভোরে 17 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন। বাতাসে যখন চলে আসে আগুনটা বিস্তার লাভ করে, কিন্তু আমরা এটা ট্যাকেল করার জন্য আমরা আমাদের যে টার্ন টেবিল, ল্যাডার, স্নোরকেল এবং লুপ সৃষ্টি এগুলো ব্যবহার করেছি। আগুনের ফুলকি কেনা আমরা ডাউন করতে চেষ্টা করেছি। কারখানা স্থাপনের সময় নিয়ম মানা হয়নি, অপরিকল্পিতভাবে রাখা হয়েছে দাহ্য পদার্থ বলছে ফায়ার সার্ভিস। আগুন লাগার ঘটনা তদন্তে গঠিত হয়েছে 5 সদস্যের কমিটি। স্টোরের যে প্রিন্সিপাল এটা মেনটেন করা হয়নি এবং এখানকার প্রোডাক্টগুলো পরে যেটা পুড়ে যে এটা মানে আরেকটা রাসায়নিক এজেন্টে পরিণত হয়েছে। আগুনের কারণ, ক্ষয়ক্ষতির নিরূপণ সহ ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে ইপিজেড কর্তৃপক্ষ। পুরো ভবনটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হবে জানালেন পরিচালক। এই কমিটির মাধ্যমে আমরা হয়তো 7 দিনের মধ্যে একটা তদন্ত করে আমাদের দাপ্তরিক যে তদন্ত কমিটির ফলাফল, সিদ্ধান্ত বা মতামত এটা আমরা জানাই দিব। আগুন লাগার ঘটনায় আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।